হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি তোমাদেরকে আজকে বানিয়ে শেখাবো ইডলি আর রসম, যেটা গরমের জন্য খুব ভালো। আমি পিষে রেখেছি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ইডলি রাইস, মুগ ডাল আর বিউলির ডাল, যে কোনো প্রপোর্শনে। আর এটা আমি ফার্মেন্ট করার জন্য পিষে ভালো করে রেখে দিয়েছি। এবার এটা ফার্মেন্ট করার জন্য আমি একদম মাইক্রোওয়েভে ঢুকিয়ে রাখছি। আমি সকালে এটা পিষে রেখেছি, এবার সকালবেলা ঢুকিয়ে দিলাম। বানাবো হচ্ছে সন্ধেবেলা। তো ততক্ষণে ভালো মতন ফার্মেন্ট হয়ে যাবে, ফ্লাফি হয়ে যাবে একদম। আর সন্ধে হয়ে গেছে, এখন এখন আমি রেডি করে নিচ্ছি রাসামের প্রিপারেশন। এখানে আমি টমেটো করে নিয়েছি হচ্ছে পেস্ট, শুধু টমেটো, হ্যাঁ এখানে। আর এখানে কারি পাতা নিয়ে নিয়েছি। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ওটা কোনো কাজে আসেনি কারণ তেঁতুলে পোকা লেগে গেছিলো। সো আমি এবার রসমটা বানানো চালু করব। রসমে কিন্তু কোনো ডালও পড়ে না, কোনো সবজিও পড়ে না। তো আমি আগে এর মধ্যে দিয়ে দেবো কড়াইতে কিছুটা সর্ষের তেল। খুব একটা বেশি তেল তেলও ভালো লাগে না কোনো জিনিসে আমার, এরকম পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এইবারে হচ্ছে দেব কিছু ফোড়ন। জিরে প্রথমে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে নিয়ে তারপরে একদম ফোড়নের সময় কমিয়ে দিতে হবে, না হলে সব ফুটে ফুটে বেরিয়ে আসবে। দেখছো তো, শুকনো লঙ্কা সর্ষে তো ভীষণ ফুটে, জানোই তোমরা, তেলের মধ্যে দিলেই। এবার হচ্ছে আমি যা হিং ছিল আমার অল্পই ছিল, ওই হিংও দিয়ে দিলাম। আর দেব হচ্ছে আমি এবার সব থেকে ফোটার জিনিস হচ্ছে কারি পাতা, চটচর চটচর করে ওঠে। এবার দিয়ে ভালো মতন, দেখছো এক এক জায়গায় করে মিশে মানে রয়েছে এগুলো। তো এগুলো ভালো মতন আমি খুন্তি দিয়ে মিশিয়ে নেব, আর যাতে ওটা ঠিক মতন প্রতিটা জিনিসই আলাদা আলাদা করে কুক হয়ে যায় যতটা প্রয়োজন। তো এইটা করার পরে এইবার আমি হচ্ছে টমেটো, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, ওখানে কিন্তু আদা টাদা কিছু পড়বে না, রাসামের পাউডারের মধ্যেই যা থাকার থাকে। তো এমনি আলাদা করে কোনো খুব একটা মশলা দিতে লাগে না এটাতে। আর এই গরমে রাসামটা কিন্তু খুব ভালো একটা অপশন। তোমরা সাউথ ইন্ডিয়ানের সাথে রাসামও বানাতে পারো, আবার তোমরা চাইলে সাম্বারও বানাতে পারো। সবসময় তো একই রকম সাম্বার ভালো লাগে না, তো রাসাম পাউডারটা কিনে বানিয়ে ফেলতে পারো। এরকমভাবে আমি যেরকমভাবে দেখাচ্ছি রাসাম। আর গরমকালে কিন্তু এটা খুব হেল্পফুল, জানো তো, টক ফক গুলো পড়ে, তো তো এটা শরীরকে ভালো রাখে। আর এখানে হলুদ যা প্রয়োজন আমি একেবারে দিয়ে দিলাম, খুব বেশি না, সামান্য একটু, মানে 1/4 টিস্পুন মতন হলুদ দিয়েছি। আর একটু নুনও দিয়ে দিয়েছি, মানে কিছুটা নুন, যাতে এটা আস্তে আস্তে মাসি হয়ে যায়, টমেটোটা সফট হয়ে। এবার শুধু নুনটা দিয়ে আমি টমেটোটা নাড়াচাড়া করব আর ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে এটা ভালো মতন কুক হয়ে যায়। নুন কিন্তু ওটাই সাফিসিয়েন্ট নয়, পরে আবার আমি নুন অ্যাড করেছিলাম, তো বুঝে শুনে অ্যাড করতে হবে। ঢাকা। তো রাসামের ব্যাপারে যারা জানো না, এই হচ্ছে এমটিআর এর রাসাম আমি কিনে রেখেছি। এই রাসাম পাউডার, এমটিআর একটা ফেমাস ব্র্যান্ড চেন্নাই সাউথের। তো এটা তোমরা ইউজ করে নিতে পারো, এর মধ্যে পুরো লেখা আছে কিভাবে রাসাম বানাতে হয়। আর চাইলে তোমরা রাসাম পাউডার বানিয়েও ফেলতে পারো, কিন্তু প্রয়োজন পড়ে না, এটাই খুব ভালো হয়। আর এমটিআর এর যে কোনো প্রোডাক্টসই ভালো, খুব একটা নামকরা ব্র্যান্ড এটা। তো এবার এখানে পেছনে লেখা আছে ইনগ্রেডিয়েন্টস কি কি আছে, এখানে কিভাবে বানাতে হবে, ডিরেকশনস অফ ফর মেকিং দিস। এটা হচ্ছে ফ্যামিলি অফ 4 এর জন্য, কিন্তু আমার এখানে হচ্ছে এটা একটা ভুল করে ফেলেছিলাম, একটু বেশি রাসাম পাউডার পড়ে গেছিলো। অ্যাকচুয়ালি চামচ দিয়ে তুলে তুলে দিলেই বেটার, তো আমি পাকামি করে না, এই জাস্ট প্যাকেটটা ধরেই ঢেলে দিয়েছি। আর এইবার হচ্ছে এটা অ্যাকচুয়ালি 2 টেবিল স্পুন মতন দিলে আমার যে পরিমাণে করছি আমি এটা ঠিক থাকে। তো এখানে রাসাম পাউডারটাও দেখিয়ে দিলাম। আর এইবার হচ্ছে আমি ওই যে টমেটোটা, ওটা মাসি করার জন্য কিছুটা জল দিয়ে আমি একটু ভালো করে কুক করে নিচ্ছি এটাকে। মশলা আর কিছুই দিতে লাগে না, সব যা মশলা দেওয়ার রাসাম পাউডারের মধ্যেই থাকে। তো তোমরা এগুলো রাইসের সাথেও খেতে পারো, সাউথ ইন্ডিয়ানসরা যেরকম খায় রাইসের সাথে, এরকম ডাল না খেয়ে এরকম রাসামও খেতে পারো। কিংবা যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশেস, যেমনি ইডলি বলো, দোসা বলো, উত্তাপা বলো, উত্তাপা এগুলো খেতে পারো এগুলোর সাথে। এই দেখো এখানে একটু বেশি পড়ে গেছে আমার, যার জন্য, কিন্তু আমার জন্য একটু বেশি লাগছিল, কিন্তু সুদীপ বলছে খুব ভালো হয়েছে খেতে, বেশ একটা স্ট্রং একটা, যেটা সর্দি টর্দিতে মানে খুব ভালো একটা দেয়। তো মানে গলার ইয়েটা, তারপরে একটু মানে মাথা যন্ত্রণা, ধরো এ ধরনের কিছু খেলে, একটা গরম স্যুপ টাইপের এটা, যেটা এমনিও খেতে পারো স্যুপের মতন রাসামটা।
তো এরকম ভাবে বানিয়ে দিলে, আর যেহেতু টক পড়ে এটা, তো জানোই আমার তো তেঁতুল খারাপ হয়ে গেছিল, আমি এর জন্য লেবুর রস দিলাম। তেঁতুলটাই বেটার যায় এটাতে। তো তেঁতুলটা আমার পোকা কি করে ধরে গেল সেটাই বুঝতে পারলাম না। তেঁতুলে পোকা এই ফার্স্ট টাইম দেখলাম, ভাগ্যিস চোখে পড়লো পোকাটা, কেন একটা পাউডার পাউডার মতন হয়ে গেল। আর জানো তো ধনেপাতা ছাড়ে তো এসব খাবার হয় না, তো ধনেপাতা দিয়ে দিও ভালো করে সুন্দর করে একটুখানি ছড়িয়ে ছিটিয়ে, তো একটা এনহ্যান্স করে টেস্টটা। আর এইখানে পড়ে একটু গুড়, সেটাও পেটের জন্য ভালো, শরীরের জন্য, শরীর ঠান্ডা করে গুড়। চিনি কিন্তু দিও না, গুড় দিও পারলে। তো একটুখানি গুড় গুড় দিলাম, টেস্টও ব্যালেন্স হয়, আর অফকোর্স হেলথেরও জন্য ভালো। তো এবার মিলিয়ে মিশিয়ে হয়ে গেল আমার রসম রেডি টু হ্যাভ। আর এইটার সাথে আমি বানাবো হচ্ছে ফ্লাফি ইডলি, যেরকম আগে ব্যাটার রেডি করে রেখেছিলাম। এই ব্যাটারটা দেখো একদম ফ্লাফি হয়ে গেছে, আর একটুখানি আমি এটাকে নাড়াচাড়া করে এটাকে আরো ফ্লাফিনেসটা বাড়িয়ে নেবো এরকম ভাবে। তো এই এক হাত দিয়ে তো নাড়া যাবে না, সেই জন্য আমি ক্যামেরাটা নিয়ে মানে অফ ছেড়ে অফ ক্যামেরা ভালো মতন এটাকে ফেটিয়ে নিয়েছি, তাহলে ফুলো ফুলো ইডলি হবে একদম, তো যেটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার ইডলি তো প্রসেস আর কি আর দেখাবো, তাও আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। Oh my God. ফ্লাফি ইডলি রেডি। এবার নামিয়ে নেব এক এক করে।